দর্শক, ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, জানাবেন সবশেষ পরিস্থিতি কি? শাকিল, আসলে বগুড়ার প্রায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সারা দেশের নাই প্রাথমিকের যারা শিক্ষক আছেন তারা কর্মবিরতি পালন করছেন। সেজন্য প্রত্যেকটা স্কুলেই কিন্তু আজকে উপস্থিতি অনেক কম। যারা এসেছেন তারা কিন্তু বাচ্চারা স্টুডেন্টরা যারা এসেছেন তারা খেলাধুলা করে তারা সময় পার করছেন, এবং যাদের এরই মধ্যে ক্লাস টাইম যাদের শেষ হয়ে গেছে তারা কিন্তু এরই মধ্যে চলে গেছেন। আর শিক্ষকরা কিন্তু একেবারে বসে বসেই সময় কাটাচ্ছেন। তাদের যে দাবি, যে ৩ দফা যে তারা দাবি করেছিলেন সেটা তাদের যৌক্তিক দাবি, কিন্তু বর্তমানে তাদের সেই যৌক্তিক দাবিটা না মেনে তাদের প্রথম যে দাবি ছিল যে তারা 10ম গ্রেডের একটা দাবি করেছিলেন, কিন্তু বর্তমানে তাদেরকে 12তম গ্রেডের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সে কারণেই কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। এছাড়া কিন্তু আরও 2টি দাবি তাদের আছে। তাদের মধ্যে একটি তারা বলছিলেন যে এন্ট্রি পদে আসলে তারা 11তম গ্রেডের প্রস্তাবনা প্রত্যাশা করেছিলেন, এবং নির্দিষ্ট সময় অন্তর যে পদোন্নতিটা হয় 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর গ্রেড যেটা পাওয়া যায়, সেটার যে জটিলতাগুলো আছে সেই জটিলতা তারা নিরসনের দাবি করেছিলেন। একই সাথে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ বিভিন্ন ধরনের প্রস্তাবনা তারা কিন্তু দিয়েছিলেন, কিন্তু তাদের সেই প্রস্তাবনা কিন্তু মানা হয়নি। তার ফলে এ মাসের প্রথম থেকে একেবারে 5 তারিখ থেকে প্রতিদিন তারা 1 ঘন্টা করে কর্মবিরতি করছিলেন, তারপরে 2 ঘন্টা, সেটা অর্ধ দিবস, এবং আজকে থেকে কিন্তু সেটা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন যে এই বিষয়টা নিয়ে উচ্চতর যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আলোচনা হচ্ছে, এবং অতি শীঘ্রই হয়তোবা এই জটিলতা নিরসন হবে বলে তিনি আশা করছেন। শাকিল। শাহী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফরহাদুজ্জামান শাহী বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।